তো গাইস হ্যালো, এখন সন্ধ্যাবেলা আমরা এখন ম্যাগি বানাবো, তারপর রাতের খাবারে ডিম তরকারি হবে। তো চলো এখন আমরা ম্যাগি বানাই, আগে ম্যাগি খেয়ে নিই, তারপরে রাত্রের খাবারের জন্য ডিমের তরকারি বানাবো, দেখতে থাকো। তো গাইস এখানে ডিম ভাজা বসিয়ে দিয়েছি, ডিম ভাজা হবে, তারপরে এর মধ্যে আমি জল দিয়ে ম্যাগি দেবো, দেখতে থাকো। আচ্ছা, আর এখানে ম্যাগি মশলার থেকে একটা ছিঁড়ে নিয়েছি, একটুখানি মশলা দিয়ে দিলাম, এটা ডিমের সাথে ভাজা হবে, বাকিটা রেখে দিচ্ছি, পরে দেবো। আর দেখো ডিম কারি হবে, সেই জন্য ডিম সিদ্ধ হচ্ছে, ওটা রাতের খাবার, আগে টিফিন হবে, টিফিনটা করে নিই। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, ডিম ভাজার মধ্যে একটু ঝোল ঝোল হবে সেরকম জল দিলাম। এবার এটা একটু ফুটুক, জল ফুটে গেছে, এবার এর মধ্যে একটা ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা মশলা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ফুটুক, তারপরে আমরা এটাকে নামাবো। অলমোস্ট আমাদের ম্যাগি হয়ে গেছে, এবার এটাকে আমরা বাটিতে বেড়ে ফেলবো। অনেকেই বললো এটা কি ধরনের ম্যাগি হয়েছে, একদম সাদা, কিন্তু আমরা এইভাবে খেতেই পছন্দ করি, তাই এইভাবেই খাই, সবার কিন্তু মুখের স্বাদ আলাদা, সেই জন্য। ঠিক আছে, আমরা ম্যাগি বেড়ে নিয়েছি, এখন টিফিন করব। তারপর এখানে তেল গরম করে নিয়েছি, এখন আমরা এতে এই আলুগুলো ভেজে নেব। ডিমে আমরা লঙ্কার গুঁড়ো দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, এরপরে একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব, তারপরে এটাকে ভাজতে হবে। আলু ভাজার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, এবার আমরা ডিমগুলো ভেজে নেব। ডিমটা বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নিলাম, এবার উঠিয়ে নেব। তেজপাতা দিলাম, এখানে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর এখানে আছে জিরে। এই পেস্টের মধ্যে আছে পেঁয়াজ, রসুন আর আদা, এখন এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে পেঁয়াজ রসুনের পেস্ট একটু ভালো করে ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে এর মধ্যে আরেকটা পেস্ট দেবো। রসুন আর আদার পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আছে টমেটো, শুকনো লঙ্কা, আর আছে আর কি যেন আছে, যাই হোক, গোটা গরম মশলা আছে, আর জিরে আছে, দিয়ে পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব, খুব সুন্দর করে এবার এটাকে কষিয়ে নেব আমরা। এবার এটাতে দেব লবণ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটুখানি কালারের জন্য দেব কাশ্মীরি। আলুগুলো এবার দিয়ে দেবো, মশলার সাথে একটু আলুগুলো কষে নেব। এবার এটাতে অল্প করে জল দিয়ে দিলাম, একদম অল্প করে, এবার আলুটা শুধু সিদ্ধ হবে, তারপরে এই মশলাটা আবার একটু কষিয়ে তারপরে এর মধ্যে ডিম দেবো। এইগুলো কি বলো তো গাইস, তোমরা কি নামে চেনো ওগুলোকে বলো দেখি।
এটা খুব ভালো করে এখন কষা হয়ে গেছে। এর মধ্যে এখন জল দেব, বেশি না অল্প দেবো, রাত্রেবেলা এখন একবারের জন্য, বেশি ঝোল করব না। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটুক। ঝোল ফুটে গেছে, এখন এর মধ্যে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার এইটা একটু ফুটুক, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো এর মধ্যে আমি গরম মশলাটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আমাদের ডিমের ঝোল, ডিমের কারি সব কিছু এখন তৈরি। চলো এখন বেড়ে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। রেডি হয়ে গেছে আমাদের ডিম কারি। এখন আমরা ডিম কারি নেব, রুটি দিয়ে খাবো। টাটা, গুড নাইট।